2026 সালের 21শে ফেব্রুয়ারি কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটা স্মরণীয় দিন হয়ে থাকবে। একটা স্মরণীয় ঘটনা ঘটে গেল আজকের দিনে। আমরা যারা বাংলা ভাষায় কথা বলি তাদের জন্য 21শে ফেব্রুয়ারির গুরুত্ব কতটা সেটা আলাদা করে আমার মনে হয় না কাউকে বোঝানোর দরকার আছে। কিন্তু যাদের কাছে গুরুত্ব ছিল না তাদের কাছেও এই দিনটা আজকে বিশেষ গুরুত্ব বহন করে নিল। যখন থেকে বাংলা ভাষার জন্য আন্দোলন শুরু হয়েছিল তখন থেকে আজ পর্যন্ত একটা বিশেষ গোষ্ঠীর লোকজন কখনোই ভাষা শহীদদেরকে সম্মান জানায়নি। আজ হঠাৎ করে তাদের টনক নড়েছে এবং তারা সম্মান জানাতে সরাসরি হাজির হয়েছে শহীদ মিনারে। আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন এতক্ষণে যে আমি কাদের কথা বলছি, তবুও নিজের সাইড থেকে আমি ক্লিয়ার করে দিই, আমি জামাতে ইসলামকে লক্ষ্য করেই এই কথাগুলো বলছি। 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 2025-এর ফেব্রুয়ারি পর্যন্ত জামাত ইসলামের কোনো নেতা কিংবা কর্মীকে কিন্তু কখনো শহীদ মিনারে পুষ্পস্তবক নিয়ে দেখা যায়নি। তাহলে 2026-এ এমন কি ঘটলো যে জামাতের আমির শফিকুর রহমান মধ্যরাতে বিশাল বড় একটা পুষ্পস্তবক নিয়ে হাজির হলেন শহীদ মিনারে। পুষ্পস্তবক ব্যাপারটাও কিন্তু তাদের ইসলামিক আইনে খুব একটা অ্যালাউ নয়। তাহলে কি এমন পরিবর্তন ঘটলো? একজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে শফিকুর রহমান বলেন 47 থেকে শুরু করে 2024 পর্যন্ত সমস্ত শহীদকেই তিনি শ্রদ্ধার সাথে স্মরণ করেন। ভাষা শহীদদের প্রতি জামাতে ইসলামের আমিরের হঠাৎ করে জেগে ওঠা এই ভক্তি শ্রদ্ধা কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের মনে একটা প্রশ্নের সৃষ্টি করেছে। যে দল 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 2025 পর্যন্ত শহীদ মিনারে আসা কিংবা সেখানে পুষ্পস্তবক অর্পণ করাকে নাজায়েজ বলে স্বীকার করত, তারা হঠাৎ করে 2026-এ কেন শহীদ মিনারে হাজির হলো? সাংবাদিকের প্রশ্নের উত্তরে জামাতে ইসলামের আমির বলেন বিরোধী দলের নেতা হিসাবে এটা তার রাষ্ট্রীয় দায়িত্ব এবং কর্তব্য। সাংবাদিক যখন তাকে জিজ্ঞাসা করে যে ব্যাপারটা আপনাদের জন্য এতদিন নাজায়েজ ছিল সেটা কি 2026-এর পরে জায়েজ হয়ে গেল, তখন শফিকুর রহমান সাংবাদিককে দুটো কটু কথা শুনিয়ে সেখান থেকে চলে যান। আপনাদের কি মনে হয় জামাত ইসলাম হঠাৎ করে কেন শহীদ মিনারে হাজির হলো? আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় জামাতে ইসলামের নেতারা খুব ভালোভাবে বুঝতে পেরেছে যে সমস্ত ঘটনার মধ্যে দিয়ে বাংলাদেশ তথা বাঙালি জাতির সৃষ্টি হয়েছে সেই ঘটনাগুলোকে পুরোপুরি ডিনাই করে বাঙালির মন জয় করতে সে পারবে না। 52 ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর আন্দোলন, 2024-এর জুলাই গণ অভ্যুত্থান সবকিছুকে স্বীকার করেই তাকে বাঙালির কাছে পৌঁছাতে হবে। 2026-এর নির্বাচনের আগে আমরা দেখেছি বাকি ঘটনাগুলোকে স্বীকার না করলেও 2024-এর জুলাইকে তারা ক্যাপিটাল করে এবং সেখানে তাদের বড় অংশীদারিত্ব ছিল এই প্রচারণা করে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং তাতে তারা একটা ভালো রেজাল্ট পেয়েছে। শুধুমাত্র একটা আন্দোলনকে সাপোর্ট করেই যদি আসন 17 থেকে 68-তে পৌঁছে যায়, সেখানে বাকি আন্দোলনগুলোকে মন থেকে মেনে না নিলেও রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য মুখে মুখে তো মেনে নেওয়া যেতেই পারে। সেক্ষেত্রে ভবিষ্যতে যদি কোনো ভালো রেজাল্ট পাওয়া যায় তাহলে তো ব্যাপারটা সোনাই সোহাগা। আরেকটা কারণ যেটা আছে সেটা হচ্ছে জামাতের সাথে এনসিপির টাই আপ। এনসিপি কিন্তু প্রথম থেকেই বলে আসছে তারা জুলাইকে যেমন সাপোর্ট করছে তারা 71-কেও অস্বীকার করে না। সুতরাং এনসিপির সাপোর্ট সবসময় পেতে হলে এনসিপির মতাদর্শকে কিছুটা হলেও তো দাম দিতেই হবে। এটা আমার ব্যক্তিগত মতামত। আপনাদের কি মতামত সেটা অবশ্যই আপনারা কমেন্টসে জানান। ফর দ্য টাইমিং আপনাদের সবাইকে টাটা, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।